لله الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ثم إلى السماوات العلى. أحمده سبحانه على أنه جعلنا من أبناء صاحب المعراج نبي آخر الزمان سيدنا محمد عليه أفضل الصلاة وأزكى التسليم. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا نبينا محمدا عبد الله ورسوله الذي توفي هذه المعجزة الباهرة. نصلي ونسلم عليه وعلى آله وصحبه ومن دعا بدعوته ومن استنى سنته إلى يوم التناد. أما بعد، عباد الله، أوصي نفسي وإياكم بتقوى الله. আমি আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলার ব্যাপারে তাকওয়ার নীতি অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। অতঃপর আমরা জানি যে আমরা মুরাজ্জাবে আমরা অবস্থান করছি, রজব মাস আমাদের উপর ছাড় স্টার্ট করছি। এই রজব মাস অন্য মাসের মধ্যে একটি মাস, তবে এর মধ্যে একটি যুগান্তকারী আম্বিয়া কেরামকে আল্লাহ পাক যে সমস্ত মর্যাদা দিয়েছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ বৈশিষ্ট্যমণ্ডিত মর্যাদা অর্থাৎ মেরাজ আল্লাহ পাক তাকে দান করেছেন এবং সমান। এই মেরাজ সংগঠিত হলো কেন, এই প্রশ্নের জবাব গত জুমায় আমরা আলোচনা করছি। আবার একটু স্মরণ করি দিই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের ফ্রিকোয়েন্সি এটা হলো আজ থেকে 1400 বছর আগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত। এর মাঝখানে কোন নবী রাসূল আগমন করবেন না। এটা হলো ফাইনাল লেটেস্ট আসমানি মেসেজ। এই আসমানি মেসেজ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহন করেছেন, এরপরে আসমান থেকে আর কোনো পয়গাম, কোনো বাণী না আসবে। এই কথার প্রেক্ষিতে আমরা এইটা সাব্যস্ত করতে পারি যে আজকের নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তার প্রতি ঈমান আনা ছাড়া কোন খ্রিস্টান, কোন ইহুদি, অন্য কোন নবীর অনুসারী বর্তমানে তাদের ঈমানের রেকগনিশন পাবে না, স্বীকৃতি পাবে না, অ্যাকসেপ্টেন্স পাবে। কারণ এটা আসার পরে আর সমস্ত রিসালা কি হয়ে গেল, বর্তমানে কাটা শেষ, কেটে দেওয়া। এখন এই রিসালা, এই বাগান, এটা হলো মুহাইমিনা মুহাফিজা আলা জামিউল রিসালাত আস-সামাউইয়া। এটি হলো কাস্টোডিয়ান, যত রিসালাত আসমান থেকে এসেছিল সমস্ত কিছু সংরক্ষণকারী হলো এবং সকল মূল পেয়াম সমস্ত মূল শিক্ষা
رسالة محمدي على صاحبها أفضل الصلاة والتسليم তার মধ্যে সংরক্ষণ করা হয়েছে। এখন আজকের নবী যদি তিনি হন, তিনি যদি আজকে প্রেরিত হতেন আমাদের সামনে, তাহলে পরে এটা জরুরি ছিল তাকে এমন একটি মর্যাদা নিয়ে আসা, এই মর্যাদা সমসাময়িক উৎকর্ষিত বিষয়, যে বিষয় নিয়ে মানুষেরা গর্ব করছে, মানুষেরা অহংকার করছে যে আমরা আজকে থাকবো না, কুপথ করে এবার জগৎ থাকে, তারা ভ্রমণ করবো গ্রহ থেকে গ্রহ। এই যে কবির কল্পনা, এই কল্পনা কিন্তু আসল কল্পনা না, এখন তো মানুষ তাই করছে। এই কল্পনা কিন্তু ডানা মেলে ফেলেছে। কবি যখন কল্পনা করেছেন তখন ডানা ছিল না, এখন ডানা পেয়ে গেছে বিজ্ঞান চর্চা সুবাদ। সুতরাং ডিসকভারি আসার সময় প্লেনে যখন উঠি ডিসকভারি দেখে আসলাম, অ্যাপোলো প্রথম যে অ্যাপোলো গেল, সেই অ্যাপোলো দেখলাম আমেরিকার জাদুঘর। এগুলি শুরু মহাকাশ ভ্রমণ। সামনে পরবর্তী জেনারেশন প্রজন্মগুলো কি দেখবে তা আমরা পাচ্ছি, তবে এটা থেমে থাকবে না। সভ্যতা বিবর্তন এবং অগ্রাধিকার এর ফলশ্রুতিতে মানুষ আরো অনেক গভীরে, অনেক নীল সাহেবের ঘুরে বেড়াবে এবং কোরআন কারীমে ইশারাত ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, এই জিন এবং ইনসান গোষ্ঠী, যদি তোমরা পারো, তোমাদের সাধ্যের আওতায় যদি আনতে পারো, এই পৃথিবী এবং আসমানের জগতে, উত্তর জগতের ডাক্তার, মানে প্রত্যেকটা একটা নিজস্ব কি বলে আপনার বলয়, অথবা সে যে ভ্রমণ করে তার আবর্তিত হয়, সেইগুলিকে আত্মার বলা হয়। সূর্য বলয়, এইগুলি ভেদ করে আত্মার বহু বছর বলা হয়েছে। পৃথিবীর একটা বলয়, চাঁদের বলয়, সূর্যের বলয়, এরপরে সামনে দিকে বৃহস্পতি, যেমন বড় বড়, এগুলিকে ভেদ করে যদি যেতে পারো, নুফুজ করতে পারো, পৌঁছে যেতে পারো, তাহলে যাও। ওরা কি বলছে? তাহলে যাও। তো কোরআন এটাকে প্রভাবিত করছে, এটাকে ইন্সপায়ার। যাও, ফারফুদু লা তানফুদুনা ইল্লা বিসুলতান। তবে যাওয়াটা চারটিখানি ব্যাপার হবে না, যেতে পারবে না, পারবে, ইল্লা বিসুলতান, সুলতানের দ্বারা। সুলতানের দ্বারা, সুলতান কি? সুলতানের একমাত্র প্রমাণ, দলিল, এভিডেন্স। আর সুলতানের কথা পাওয়া, এই জন্য পাওয়া যার হাতে থাকে, আর যেটা কি বলে সুলতান বলে। আবার কর্তৃপক্ষকে আগে বলে সুলতান, সুলতান কর্তৃপক্ষ। সুতরাং কর্তৃপক্ষ যে পক্ষ ক্রিয়া
কর্ম ঘটায় করে কর্তা, তাহলে তোমরা যেতে পারো, সুলতান ছাড়া নয়। এই সুলতান হলো এমন কর্তৃত্বের ক্ষমতা অর্জন করা যে এগুলো ভেদ করে তোমরা যেতে পারো সেইটা। অর্থাৎ এই যে বর্তমান সায়েন্টিফিক যে প্রচেষ্টা, এই যে সায়েন্স চর্চা করে আমরা এই চর্চা করছি, আর এই প্রযুক্তিগুলো, এই কৌশলগুলো আমরা আয়ত্তে আনছি এবং আমরা এখন দিকে আসছি। এটা হলো বর্তমান এই সায়েন্সি দুনিয়া। এখন মানুষ এখন নিচের দিকে তাকায় কম, তাকায় বেশি কোন দিকে? উপরের দিকে। উপরের দিকে তার নজর, নিচের দিকে কম। উপরের দিকে এই যে প্রচেষ্টা মানুষের জানার যে একটা যন্ত্রণা তার মধ্যে শুরু হয়েছে, যন্ত্রণাই বলবো স্পৃহা। সুতরাং এই স্পৃহা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন মানুষের মধ্যে, ভিতরে ইন্টারনাল স্পৃহা এবং বাইরে থেকে তার ডাইরেকশন। দেখেন আমাদের গাড়ি অনেক দূরে থাকে, বাকি তার ভিতরে এমন মেকানিজম করা আছে যে হাতে বের হয়ে যখন টিপ দেই গাড়ি জল দেয়। ওদের মধ্যে চাপের মধ্যে টিপ দিলে গাড়ি বাতি জ্বলে, আবার জবাব আসিয়ে ইন্টারনাল সিস্টেম সেখানে রাখা আছে, আর বাইরের সিস্টেম যেটা হচ্ছে সমন্বিত। তো মানুষের মধ্যে যে স্পৃহা, যে বিজ্ঞান চর্চার ওই জগৎ ভেদ করে যাওয়া গভীর কল্পনা, যেটা তারা পেয়ে গেল, এই যে চেষ্টা, প্রচেষ্টা ভিতরে তার স্পৃহা, সেই স্পৃহাকে আবার প্রণোদিত করছে। টিপ দিতেছে, সুইচে টিপ দিতেছে, মানুষ এখন জব দিচ্ছে। ওই যুগে প্রয়োজন ছিল না, জবটা এই যুগে দিচ্ছে, জবাব কিন্তু এই যুগে দিচ্ছে। এই সুলতান হলো বর্তমান এই যে সায়েন্টিস্টের যে অবদান, যারা বস্তুকে আয়ত্তা এবং স্পেস, সময়, এই সমস্ত কিছুকে আজকে মানুষ কিভাবে ব্যবহার করছে, তাই মানুষ এখন বলেন এই সময়ে যদি মানুষ শুধু এখন করবে না, সামনের দিকে ধরেন আরো ক্ষতি হলো, আরো কোথায় গেল মানুষ? মানুষ এখন পৌঁছে গেল ছায়া পথে চলে গেল। এই সূর্য যে সংসার, সৌর সংসার, এটা ভেদ করে চলে গেল একবার ছায়া পথে, তারপর অন্যান্য জগতে যাচ্ছে কত জগৎ। আর কোরআন কারীম এগুলিকে আলামিন বলছে, বহু বছর আলাম জগৎ, আলামিন বহু বছর। এই সমস্ত জগতের ক্রিয়েটার, এই সকল জগতের সাস্টেইনার, এই সকল জগতের অনার বলেন, এবং এই সকল জগতের জন্য যে নিয়ম কানুন লজিকা তাকে রব বলা হচ্ছে। আপনারা দাঁড়িয়ে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই বিশ্ব জগৎ যত জগতে থাকুক, সমস্ত জগতের যিনি ক্রিয়েটার, স্রষ্টা, যিনি সাস্টেইনার, লালনকর্তা, যিনি অনার, মালিকানা করেন, আর যিনি বিধান লৌকিক, সেটা সৃষ্টিগত ল, ন্যাচারাল ল, কিংবা নীতিগত বিধান, সবটা নীতিবিধান। তিনি হলেন রব, তার প্রশংসা। সুতরাং মানুষ যেতে থাকবে, যেতে থাকবে, যেতে আরো তার স্মৃতি ঘটবে, ঘটুক। কতদূর যাবে? কতদূর যেতে পারবে।
তখন ধরে নেন আলোকে তার বাহন বানানো, আলোর গতি। আলোর গতিকেও যদি মানুষ বাহন বানায়, মানুষের পক্ষে কি সম্ভব হবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই একটা মানুষ ধরেন 100 বছর বয়স, 100 বছর যদি আলোর গতিতে চলে, সে কতদূর যেতে পারে? অনেকে আমার ঢাকা প্রফেসর, কোন ইউনিভার্সিটি যারা করে সায়েন্স চর্চা করে, এরা দিয়ে মাঝে মাঝে পত্রিকায় লেখেন, বলেন আমি খালি হাসিটা কোথায় আমার অজানা থেকে আসতেছে। তারা বলেন হ্যাঁ এটি সম্ভব। বিজ্ঞান চর্চা করে আইনস্টাইন বিভিন্ন তার যুক্তি বা তিনি যে সমস্ত আবিষ্কার করেছেন দিয়েছেন, এইগুলিকে সামনে এনে তারা হ্যাঁ সম্ভব, মেরাজ এটা সম্ভবপর, যদি এরকম করা যায় তাহলে আমি মহা পণ্ডিত প্রবর্তে জিজ্ঞেস করি, পারা তো যাবে, ঠিক আছে, সামনে দিকে নজর করে পাওয়া যাবে, নিজের দিকে একটু নজর করে আপনি কত বয়স পাবেন? আপনার ব্যাপার কি আপনি মনে করেন যে আপনি 20 বছর বাঁচবেন বা এরকম বয়সে নিয়ে যেতে পারবেন? এটা একটু হিসাব করেন। আপনি 100 বছর বাঁচবেন, 200 বছর, ড্রাইভার কার আলোর গতিতেই যান, 5 সেকেন্ডে আপনি 1,86,000 মাইল গতিতে যান। এর বেশি তো আর আপনার জানা নাই যে বড় আবিষ্কার হয়নি। তাহলে আপনি কত যাবেন? যে জায়গায় গেছেন তার তুলনায় স্বামী স্ত্রী ঝগড়ার পরে স্বামী বলছে আর বাড়িতে থাকবো না। এখন পৃথিবীতে কর্তৃত্ব মেয়েদের, আমাদের যে মাশাআল্লাহ সবচেয়ে বেশি, উপরের টো মেয়েদের, নিচের টো। সুতরাং এই যে নিরঙ্কুশ কর্তৃত্ব, এই অবস্থায় কিছু বলা যায় না। মেয়েরা এখন স্বামীদের জ্বালাতনের কারণ হচ্ছে ঠিক আছে বাড়িতে থাকো চলে, কিন্তু সে জীবনে কখনো দেশে যায় গেলাম তো গেলাম, একটু আস্তে আস্তে যাই, চট করে গেলে বর্ষাটা ঠিক রাখা যাবে না। এটা একটা তার কৌশল। সে বারান্দায় রাত্রি যাপন করছে, আজকে বারান্দায়, কালকে বাজারে, পরের দিন আবার থানায় পরে বের করতে দিয়ে ঢাকা, তারপরে গ্রেজুয়েট বারান্দায় আর রাতটা ঘুম হয় না, কখনো জীবনে এরকম ঘুমায় না। ঘরে বেঁধে দিয়েছিল সরকার, ঘরে জীবন সঙ্গী তার সাথেই আছে, ঘুম আর শেষ পর্যন্ত নিজের সঙ্গে নিজে ইন্টারাক্ট করছে, সংগ্রাম করতেছে। বলে দেখতে দেখি মানুষ কত বড় কাজ হতে পারে। কালকে ছিলাম কোথায়, আজকে আসছে কোথায়, তার সে নিজে বারান্দা গিয়ে কাজ হয়ে গেছে। মানে কাল ছিল ঘরে নেচেছে, এবার আসছে বারান্দা। সুতরাং কালকে কোথায় কাম দিয়ে বলতেছে, কালকে ছিলাম কোথায়, আজকে আসছে। তার বউ তো হয় না, সে তো সমস্যা সৃষ্টি করে নিজে কিন্তু তাপ দিচ্ছে, সেও ঘুমায় না, শুনছে। শুনে একটা বাসা আল্লাহ, যে মানুষ বারান্দায় গিয়ে কালো হয়, সেই মানুষ ঢাকায় গিয়ে কি হবে, এরকম করে ঘরের মানুষ ঘরেই চলে আসে। আপনার মানুষ আপনারা কি কাজ করতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা, এই বিশ্ব, গোটা বিশ্ব পার হয়ে তিনি ওই বর্ডারে চলে গেছেন। ওই বিশ্বের ওই বর্ডারকে সিদরাতুল মুনতাহা, যেখানে তাকে বিশেষভাবে সম্বর্ধিত করা হয়েছে। আমাদের দেশে বিভিন্ন কর্তা ব্যক্তিরা, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা যখন আসে, তখন আমরা কত কিছু করি, রাস্তা সাজাই, বিভিন্ন ধরনের গাছের মধ্যে ঝাড়বাতি, কত কিছু লাগাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিলেন যে তাকে অনেক সম্মানিত করলেন। সিদরাতুল মুনতাহা, যে কুল বৃক্ষ, সেই বৃক্ষকে এক অপরূপ সাজে সাজিয়েছিলেন। সেখানে এমন মানে আল্লাহ পাকের তাজাল্লি, মুসা আলাইহিস সালাম তিনি বলছিলেন
রব্বে আরিনি আনজুর ইলাইক, আপনার কথা এত মজা, আপনি যে কত সুন্দর, আপনার একটু দেখি। মুসা আলাইহিস সালাম এখন উদ্বেলিত হয়ে গেছে, একটু দেখবেন আল্লাহ তাআলাকে, মন অস্থির হয়ে গেছে, কথায় আর এখন প্রশান্তি নেই। আর দেখা যায় আনজুর ইলাইক, আমি আপনাকে একটু দেখি। অন্তর গাড়িটা তো ভাগ্যরা অত জমানে বলেছিল। আরে মনের কোন গহীন কোন থেকে তার এই আকাঙ্ক্ষা উৎসাহিত হলো, আনজুর ইলাইক, আমি একটু দেখি। ওদিক থেকে আওয়াজ আসে, لن تراني ما قلنا ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। তুমি তো ঠান্ডা হচ্ছ না, চাইতেই আছো, এখন সেই যোগ্যতা তো তোমার মধ্যে দেওয়া হয়, আমাকে দেখা, যোগ্যতাটাকে তোমাকে দেওয়া হয়, কারণ সম্ভব নয়। যদি তুমি হাত পাচ্ছ, এটা খাবে, কিন্তু এটা হজম করা, এই পর্যায়ে তুমি এখনো কোয়ালিফাই করনি, কোয়ালিফাইং মার্ক এখনো পাওনি। উপর দিকে দরকার নেই, নিচের দিকে দেখো, তুমি নিচের দিকে দেখো। পাহাড়ের দিকে নজর করো, যদি পাহাড় স্থির থাকে তাহলে আমরা দেখে ফেলি, আসলে স্থিরে থাকবে না, দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম তো দেখুন উদ্বেলিত, তাতে ভাবার আর সুযোগ নাই। ঠিক আছে, এদিক থেকে যদি পারি যে দেখাই না দরকার, উপর থেকে না বলে এমনি দেখি, নিচে দিয়ে দেখি, দেখাতে যাবে না, এটা তিনি হিসাব করতে ফুরসত পাননি, দেখাতে সম্ভব হবে না। এই আরেক জগতে চলে গেছেন, এখানে হিসাব কিতাব নেই, হিসাব কিতাব বাইরে চলে গেছে। তার রব যখন পাহাড়ের প্রতি একটু ফোকাস করলেন, আল্লাহ তো আসেন নেই, আল্লাহ তো আসে আজমের উপরে, কিন্তু একটু আলোক ছটা, যে পর্দার কারণে মানুষ তাকে দেখতে পাচ্ছে না, আল্লাহর পর্দা নয়, আমাদেরই পর্দা, পর্দাটা আমাদের। হিজাব আল্লাহ মাহজুব না, মাহজুব আমরা, অনেকে ভুল মনে করে। পর্দাটা আমাদের, যে পর্দা ভেদ করার এখন যোগ্যতা আমাদের না, এই পর্দাটা আমাদের সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতার যে পর্দা, এই পর্দা এই সসীম পৃথিবীতে এই পরিবেশে ভেদ করা সম্ভব নয়, এটা ভেদ করতে হবে আজ, এটা অসীম। تختلف الأحكام باختلاف الأحوال والأزمان، স্থান কাল পাত্রের পরিবর্তন, হুকুম পরিবর্তন হয়ে যায়। এখানে হুকুম হলো সম্ভব না, ওইখানে হুকুম হলো আর স্থান কাল পাত্রের পরিবর্তন করেছে। মুসা আলাইহিস সালাম তাকে বললেন নজর করা উচিত। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু ইলাল জাবালি, পাহাড়ের প্রতি তিনি ফোকাস করলেন, এই তাজাল্লি পর্বতকে কি করে ফেলল, ওই পর্বতের ওই অংশ যে শৃঙ্গে তিনি দাঁড়িয়েছিলেন, সেই অংশটা পুরোটা উড়ে গেল, একবারে পরিষ্কার হয়ে গেল। মুসা
মুসা আলাইহিস সালাম হুশারি বললেন পড়ে গেল। এখানে প্রশ্ন আসছে যে পর্বত উড়ে গেল, মুসা আলাইহিস সালাম উড়ে গেলেন না কেন? মুসা কি বেশি শক্তিশালী? এই ঘটনা তো তিনি ঘটেছে যে অলমাইটি। তার এক পরিচয় কি? অলমাইটি মানে আমি যে এখন হাত দিয়ে যদি এমন করি, কি করি দেখেন, এই হাতে করতেছি আসো, ওই হাতে করতেছি না, একই সঙ্গে বিপরীত মুখে আচরণ করতেছি। আমি একই সঙ্গে যাবো, একসঙ্গে আসবো, আমার কোনো সময় ভয় যাবো না। কিন্তু আল্লাহ তাআলা ঘটনা ঘটিয়ে দিলেন, মুসাকে টিকিয়ে রাখলেন, তুমি থাকো, মুসা থাক, ও আর উড়ে যাক, পারো। فلما أفاق سيدنا موسى عليه السلام كما مشكلة أشكر قال تبت إليك قال سبحانك আপনি পবিত্র, আপনি পবিত্র বলতে আমারই সুবহানাক إني تبت إليك أتوب الله وأنا أول المؤمنين আমি প্রথম ইমানদার। আমি মনে করার কোনো কারণ নাই যে এগুলি দেখার পরে আমি ইমান আনতেছি, তা না। মুসার সাথে আবার এদিকে মাশাআল্লাহ কথা ঠিক দিছে, দেখলাম এখন এখন কিন্তু ওনার আগে আরো কয়েকজন আছে যারা ইমান আছে, তুমি পরে হয়ে যান না। আগে থেকে আমি ইমানদার ছিলাম, না দেখলি। আর ইমান হলো না দেখার সঙ্গে জড়িত, দেখার সঙ্গে ইমান হয় না, দেখে সঙ্গে ইমান হয় না। ইউমিনুনা বিল গায়ব, না দেখি দেখার পরে আর ইমান করা যাবে। জাহান্নামে গিয়ে ধরল করে হ্যাঁ আল্লাহ জাহান্নাম আছে, যেটা এখন মানলে হবে না। ফেরেশতারা আছে, জান্নাত জাহান্নাম আছে। এখন আমরা এই ইমান আনার সময় চলে এসেছে, তখন ইমান আনি, এখন তো এটা ইমান হবে না। মুসা আলাইহিস সালাম বললেন আমি তওবা করলাম। এরকম দাবি করাটা আমার কি হয়? ঠিক হয়। সুবহানাক, তুমি পবিত্র। ইন্নী তুবতু ইলাইকা ওয়া আনা আউওয়ালুল মুমিনিন, আমি ইমানদারদের প্রথম ব্যক্তি। এই তো সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিয়ে গেলেন, কোথায় নিয়ে গেলেন? সিদরাতুল মুনতাহা। তো সেখানে যাওয়ার পরে ওই যে ফুল বৃক্ষ, এই বৃক্ষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করতেছিলেন। ফোকাস, যে ফোকাসটা দূর করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন, মা যাগাল বাসর ওয়া মা তাগা। কোরআনের উপর আল বাসর আই বাসর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু জায়েদ মানে ধাবিয়ে যাওয়া আর একদিকে পিছলে যাওয়া। অ্যাকচুয়ালি আমি একটা সেন্টারে, আপনি আলোকে সূর্যকে সেন্টারে দেখতেছেন, চোখ এরকম হয়ে যাচ্ছে। ওখানে ফোকাসটা যে মুসা আলাইহিস সালাম সহ্য করেনি, ওটা উড়ে গেল। কিন্তু আল্লাহ পাক সার্টিফাই করছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা ছিল, তার চোখ কিন্তু সেন্টার থেকে কোনো দিকে ডাইভার্ট হয় না। মা যাগা যাইবেন কখনটা পাকা হয়ে সোজাই গেছে। দেখতেছিলেন, তখন দেখছিলেন, প্রত্যক্ষ করছে, মুশাহাদা করতেছিলেন। মা যাগাল বাসর ওয়া মা তাগা, এর বাইরে সেন্টার। ولقد رأى من آيات ربه الكبرى إذ يغشى السدرة ما يغشى। এই বৃক্ষটিকে আচ্ছন্ন করে নিতেছিল।
আচ্ছন্ন করা কিসে আচ্ছন্ন করছিল? এই ব্যাপারে যে বর্ণনাটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটি হচ্ছে নূরের ফেরেশতারা তারা অস্থির হয়েছে। এই পতঙ্গ যেমন ইয়েকে লাইটের উপরে ঝাঁপিয়ে পড়ে, নূরের ফেরেশতারা নিজেরা নিয়ে ছাড় করতেছিল, সমস্ত কি এটার উপরে করতেছিল। এই মানে আলো ঝলকানির সঙ্গে ধারায় সব চতুর্দিক থেকে অস্থির হয়ে সব ঝাঁপিয়ে পড়তেছিল। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থা ছিল এই তিনি তার রবের আয়াত সমূহের মধ্যে এক বড় আয়াত তিনি প্রত্যক্ষ করলেন। আল্লাহকে দেখেন, কি দেখলেন? নিদর্শন অন্যরকম। আমি এমনি ভাবে ইব্রাহিমকে আসমানের অনেক নিদর্শন আল্লাহ অনেক কিছুই তাকে আমি প্রত্যক্ষ করালাম। উনি এখানে আল্লাহ পাক দেখি এর থেকে অনেক কিছু দেখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখেন কুবরা আল কুবরা। মুসা আলাইহিস সালাম তো কুবরা দেখিয়েছেন আল্লাহ, সেটা কোনটা? اضم يدك إلى جناحك تخرج بيضاء من غير سوء آية أخرى لنريك من آياتنا الكبرى. মুসলমান রানাতে কি এটা? আল্লাহ তাআলা কি প্রিয় বান্দা, তার সাথে কেউ কথা বলতেছে। وكلم الله موسى تكليما. মুসার সঙ্গে কথা মতো কথা বলছেন আল্লাহ। প্রিয় বান্দা বানাতে কি? قال هي عصاي. الله أتوكأ عليها وأهش بها على غنم. আমি এটার উপর ভর দিই। একটা নালা পড়লো, এখানে ভর দিয়ে লাফ দিয়ে ঘরে চলে গেল। أتوكأ عليها وأهش بها على غنم. অথবা জীবজন্তু আসলো, এটা ধরনের ভর যদি এই কাম করি। আমার ছাগলদের পাতা পানি দেখেন, ছাগল রাখতেছেন, রাখা ছাগলের সঙ্গে কথা কয়, আর এখন কার সঙ্গে কথা বলছে? প্রত্যেকে কোথায় এখনো ছাগলের কথা বলতে পারছেন না, ওই জায়গায় বসলো, এটা বুঝে নেন। ছাগলের পাতা পানি তো গাছ থেকে আমি আর অনেক কাজ করি, প্রশ্ন করছি এক কাজ জব ঠিক বেশি কথা বলতেছি কেন? এই কথা শুনে পাইছে এত বড় ব্যক্তি আর এত বড় সত্তা, শুধু পাইছি তো কথা বলে নেই না। আমি তার সঙ্গে একজন আমার নরসিংদীর এক বৃদ্ধ মারা গেছেন কিছুদিন আগে, আমাকে বললেন আমি জিনা সাহেবের সঙ্গে 10 মিনিট কথা বলছি। কি বুঝলেন? জিনা সাহেব সেই সময় তবু মহাদেশের অন্যতম অভিসংবাদিত নেতা, আমি ওই ব্যক্তি যার সঙ্গে 10 মিনিট উনি আমার সঙ্গে কথা বলছিলেন না, আমি বলছি আল্লাহ বলেন মন্ত্র, উনি বলছেন উনি প্রশ্ন করছেন তোমার হাতে কি? লাঠি। উনি এবার বলা কি করছে, এটা আমার লাঠি, এটা ঘর দেই, এটা ছাগলের পাতা বাড়ি আর আরো অনেক কাজ করি। আল্লাহ তাআলা তো সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখছিলেন লাঠি, তার প্রশ্ন করলেন কেন? বলেন এটা আল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সর্বশক্তিমান, এটা তো একটু করে প্রজেকশনে আনবেন।
এখন তুমি তুমি একদিন যারা লাঠি মনে করছো, লাঠি দিয়ে চলছো, লাঠি দিয়ে কি কাজ করে যাবে? ওই তো লাঠির স্বীকৃতি আগে তার মধ্যে আগে হয়ে গেছে, তো লাঠি ঠিক আছে। আর আপনি আয়া মুসা ফেলো দেখি, নিক্ষেপ করলেন, ফেলুন। فإذا هي حية تسعى হয়ে গেল এক বিরাট অজগর, সোহান মুভি না যাচ্ছে, বিশাল অজগর তাসআ চলতেছে। মুসা আলাইহিস সালাম হেভিওয়েট চ্যাম্পিয়ন, কম না, পয়গম্বরের এমনি ছিলেন। এরপরে মিশরীয় তীরে আসতে একখান কাপড় লাগিয়েছে, এক কাপড় কাদা আনে অক্কা পেয়ে গেছে। তাহলে মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন না বুঝে না, কত শক্তিমান ব্যক্তি ছিলেন আল্লাহর কারীম। কিন্তু যেইটা দেখলেন এবং দৌড় দিলেন, ওয়ালাম ইউআক্কির, পিছন দিকে ফিরে তাকানোর সাহস নেই। আল্লাহ তাআলা যে এখানে কথা বলছেন, তাও বড় ছুটে এই কবলে গেছে। তো ওয়ালাম ইউআক্কির, এটা মুসা, আল্লাহ তাআলা বললেন কাবেলা মুসা ভয় করিস না, ইন্নী লা ইয়াখাফু লাদিয়াল মুরসালুন, নবীরা মানে খালি ভয় করলে কাজ হবে কেমনে? তোকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম, যা খুদহা খুদহা, এটারই না কেমনে ধরবে? এটা এত বিশাল অজগর, এটা ধরতে কয়, এটা দেখেই তো দিতেছেন, পিছন দিকে ফিরেও তাকানোর ফুরসত পাচ্ছেন না। এখন ধরো, এখন দেখা যাক দুই ভয় একত্রিত হইল, দুটা শক্তি, একটা অজগরের শক্তি আর আল্লাহর শক্তি। বড় শক্তি তো আল্লাহ, বড় শক্তি আপনার চলে গেলে ছোট শক্তি তো বড় থাকার কথা না। সুতরাং ধরো, আমি এটাকে প্রথম চরিত্রের পরিবর্তন করি, ট্রান্সফরমেশন বলে প্রথম চরিত্রে আমি ট্রান্সফর্ম করি। প্রথম চরিত্র হলো লাঠি, দ্বিতীয় চরিত্র হলো শাল, আবার তৃতীয় চরিত্র হলো লাঠি। এটাও ওটাও সেটাও কোন ডাইমেনশনে যেতে চাও, জাদু না কিন্তু মুসা আলাইহিস সালাম যে ধরনের আবার ঠিক হয়ে গেল। তাহলে ওনার ইমাম এখানে কাজে আসলো, উনি দেখছেন শক্তিটা কিভাবে আসতেছে, কেমনে হবে, এটা ওনার জানা নাই। হ্যাঁ, কিন্তু উনি মেনে নিলেন, হ্যাঁ হবে, এটা হলো ইমাম। কিভাবে করতেছে অঙ্ক দিয়ে আমি পারবেন না, কোনো বিজ্ঞানের কোনো ইয়েতে ব্যাখ্যা করতে পারবেন না। এটা লাঠি সাপনে আবার একটা লাঠি ব্যাপার, এটা অঙ্কের ব্যাপার না। এটা হইল সর্বশক্তি, সর্বশক্তি, অলমাইটি ব্যাপার। সুতরাং আপনাদের জাদু আপনাদের জানাই আছে, ৭০,০০০ জাদুঘরের সঙ্গে মোকাবিলা, সমস্ত কুল্লে সাহবার আলী সমস্ত জাদুঘরকে এক করলো ফেরাও। মুসা আলাইহিস সালাম মোকাবিলা করবেন, কিন্তু ৭০,০০০ জাদুঘরের লাঠি দড়ি সব এখন ছাড়লো, সব হয়ে গেছে সাপ। আজকে বিল করতেছে মাঠের মধ্যে এত সাপ, হাতে ৭,০০০ ধরে ৭০,০০০ লাঠ, ১০,০০০ মুসা আলাইহিস সালাম তো একটা। আবার বলেছেন, আবার ভাবতে গেলেন বিয়ে করে দেখছেন যে আমার তত করেই সুপার সাপ হোক, এতগুলি সাপ, এরা যদি কামড়ানো শুরু করে ভাগ হতে পারে, আমার সাপের তো ভাগও পাবে না। এটা মোকাবিলা কেমন, একটা ১০টা পায়, এটা হাজার হাজার লাখের মতো। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছেন, আল্লাহ তাআলা না ইন্নাকা আনতাল আ'লা, আবার বলতেছেন তুমি ভুলে থাকবা। এই লাঠি ছেড়ে দিলে ও লাঠি ছাড়লে না, সাপ কি করলো শুনে কি করে একটা একটা করে গিলে ফেলতেছে, সব বাইপাস করে ফেলতেছে। এমন এক কামড়া কামড়ি না, একটা কামড় প্রথম কামড়া, এরপর কামড়ি
পাল্টা কামড় করে শুধুই নেই, খালি একটাই কামড়, একদফা মানে হা করে নিয়ে সবগুলি বাইপাস হয়ে গেছে, সাপ ফিল পরিষ্কার হয়ে গেছে। এটার নাম জাদু। জাদু করে না, তারপর দেখলে জাদুর ব্যাপার না, জাদুর ব্যাপার না, সব হজম করে গেছে। মোকাবেলাই হলো না, মোকাবিলা হইলো আচ্ছা বুঝলাম, কামড়ে উঠলে মেরে ফেললো, ওইগুলো থাকলো, নিজেও থাকলো, নিজের দু চারটা কামড় খেলো, মোকাবিলা তো নেই। এবং ময়দানে এমন সাপ যে এখানে কোনো সাপই ছিল না, আর ওইটার পেটও কোনো মোটা হয়নি যে ওদের আমার ছেলেদের খাওয়াতে হবে, ওই পেটও মোটা হয়, ওই স্বাভাবিক অবস্থায় আছে, কিন্তু সব বাড়ি পাস হয়ে গেছে। এটাকে বলে অলমাইটি মুসাফা করেছেন, তার কালিমকে তার সিনাকে মজবুত করে দিচ্ছে। এই মুসাফা যাই হোক, মুসা আলাইহিস সালামকে এরপর ধরো তো ধরে লাঠি হইল, এরপরে তোমার হাতটা একটু বগত করে দাও, দিলেন বের করে। আর যখন বের করলে দেখলেন এর মধ্যে আলো ছটা বের হচ্ছে, এরকম বিদ্যুতের মতো আলো বেরিয়ে যাচ্ছে। এটা কোনো অসুস্থ না, মানে শত্রু আছে না যে এরকম রোগের থেকে হইতেছে কিনা, আল্লাহ বলছেন না তা স্বাভাবিক। আল্লাহ বলেন এটা আমি তোমাকে দিলাম, ফেরাউন তো বড়, তোমার অস্ত্রগুলি বিধান করা হবে, বড় চাচা দোকান হলে করতে হবে তো, আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই যাকে বলছেন লিতুরিয়াকা মিন আয়াতিনা কুবরা, আমার বড় আয়াত তোমাকে প্রত্যক্ষ করানোর ব্যবস্থা আমি করলাম। তোমাকে দেখি বড় আয়াত, তো দুইজনের বড় আয়াত, একজনের বড় আয়াত কি? লাঠিকে সাপ, সাপকে লাঠি, আবার বগল তুলে হাতে আলো ছোট। আরেকটু এখানে ইশারা আছে, সেটা হলো ওই জমানায় সবচেয়ে সম্মানিত বাদশার কাছে, সমাজের কাছে সম্মানিত ছিল কারা? যারা জাদু চর্চা করতো, তারা যে যত বড় জাদু খেলা দেখা সে তত বড় মর্যাদা বেশি। সুতরাং আল্লাহ তাআলা যে বিষয়ে তারা অহংকার করছিল, ওই বিষয়ের আপাতত বাহ্যিক দিক থেকে একটা সাদৃশ্য মেনটেন করে, এটা বাহ্যিক দিক থেকে আসল ভিতরে কিন্তু তা না, তাহলে তো খেয়ে গেল কি করে, বাইপাস করে দিয়েছে, সব ক্লিয়ার করে দিয়েছে। তাহলে ওই মুসা আলাইহিস সালামকে ওই যুগের উৎকর্ষিত বিষয় কি দেওয়া হলো, মর্যাদা দেওয়া হলো। তাহলে বর্তমান যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আসতেন, তাকে এই যুগের উৎকর্ষিত বিষয়কে চ্যালেঞ্জ করে, এগুলিকে অপরাধ করে, এটা সুপার এটা আমার মর্যাদা প্রতিষ্ঠিত করেছিল না আল্লাহ তাআলা। সুতরাং যেহেতু তিনি ফাইনাল নবী, সুতরাং এই ফাইনাল পর্যায়ে নিয়ে গেলেন, ওখানে একবারে শেষ বর্ডারে নিয়ে গেলেন। এবার তোমরা যাও, আলোর গতিতে যাও, যেতে যাও, যতদূর যাও, যাও সত্তর পারো যাও, কিন্তু তোর বিজ্ঞানীরা আমার মতে দিয়েও ভাবতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কত কোণায় তোমরা আছো, তার কত নিচে আছো, তোমরা হিসাব করতে পারবে না তোমরা কত নিচে আছো। তার সঙ্গে তোমরা কি বলবে? তোমরা তাকে মনে করো তিনি উটের পিঠে, তিনি গাধার পিঠে, তিনি ঘোড়ার পিঠে, কিন্তু তিনি যে মেরাজের নবী, নবীউল মেরাজ, নবীউল বুরাক। সুতরাং এই চরিত্র দেখো, ওই চরিত্র দেখেছো, এই চরিত্রটা দেখো। সুতরাং আজকের যুগে অবিসংবাদিত নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কিয়ামত পর্যন্ত তার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারবেন না কোনো বিজ্ঞান। এটা এমন এক মুজিজা দিলেন আল্লাহ পাক তাকে, যে সভ্যতা বিবর্তন যতই হোক, যতই এগিয়ে যায়, বিজ্ঞানী যত মানুষ করতে করুক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের তলায় রাখতে হবে। যেমনটা সাপের মোকাবিলায় যত আসছে ৭০,০০০ সব বাইপাস হয়ে গেছে, ঠিক এই জন্যই বর্তমান যুগে এখন যদি কোন নবী আসে দাবি
করতে হয় তাকে এই ধরনের মর্যাদা দেখাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো গেল বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে তিনি লিডার, আমি শব্দ লিডার বুঝি, তিনি লিডার আমাদের সে কিছু না তার লোকেরা করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লিডার, উনি হলেন সর্দার। আপনারা সর্দার শব্দ তো ডাকাত সর্দার লিডার বলে আপনাদের খারাপ লাগে, সর্দার বলে একটু খারাপ লাগে না? সর্দারের শ্রেণী হলো সর্দার, কিসের সর্দার? নিষিদ্ধ বলি সর্দার। তাহলে সরকার কেন ফাঁসি শব্দ দেখা তিনি খালি খুতবা দিচ্ছেন কেন? রাষ্ট্র পরিচালনা করেননি? অবশ্যই আপনারা রাষ্ট্র পরিচালনা করেন। তার রাষ্ট্রটা কত বড় ছিল? ওটা মিডল ইস্ট না আরব ভূখণ্ড, আরব ভূখণ্ড কত বিশাল। আপনাদের তো এখন প্লেন ট্রেন কত কিছু, তোমার এগুলো ছিল উট গাদা দিয়েই তো এমন ঠান্ডা করলেন। আজকে যত কিছু হচ্ছে, মানুষের নিরাপত্তা নাই, নারী নির্যাতন হচ্ছে, চুরি ডাকাতি, সাংবাদিকরা মার খায়, অমুক মার খায়, উকিল খায়, পুলিশও মার খায়, সব দিকেই আছে। একতরফা না, ওরা তো কি যে পালা আর মারি, ওরা 10টা মারলে আর একটা মারে। কিন্তু ওই জমানায় এরকমই ছিল, এরকমই ছিল নারী নির্যাতন, এরকমই ছিল ডাকাতি, খুন, যত কিছু। আর কত বিমর্ষ যে মেয়ে, এখন তো মেয়ে ভ্রূণগুলিকে ভারতে পত্তলিকদের কাণ্ড, ভারতীয়দের বছরে কত কোটি ভ্রূণ হত্যা করে, তারা আধুনিক। কিন্তু মেয়েদের প্রতি কি বিচার? ভ্রূণ হত্যা করছে সবার রেটিয়ার পেলি। আমার দেশে ভ্রূণ না একবার মারি হত্যা করে দিচ্ছে। বউ বলে কয়েক মাস আগে জাহিলিয়াত কিভাবে স্প্রেড করছে, ভারতীয় কেন্দ্র এখান থেকে স্প্রেড করতেছে আমাদের দেশে। এই সমস্ত চিন্তা, এই সমস্ত সংস্কৃতি, এই সমস্ত চেতনা, এগুলি সব আমাদের সুতরাং ছড়িয়ে পড়ছে। পত্রিকা দেখলে আজকে অস্থির হতে পারে সমাজ, কোথায় কেমন অবস্থা। তো এরকম চরম একটা পর্যায়ে তিনি বেরিয়ে গেছেন। তিনি ঘোষণা দিলেন আগেই, কি ঘোষণা দিলেন? والله ليتمن الله هذا الامر حتى يسير الركب او الراكب من صنعاء الى حضرموت لا يخاف الا الله. سبحان الله. তিনি তখন মদিনায় আসেননি, মক্কা শরীফে কাবার আলাদা তিনি বিশ্রাম করছিলেন। তার এক কর্মী এসে তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাদউনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাস্তাগফিরুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাদের জন্য একটু দোয়া করেন না, আমাদের জন্য সাহায্য কামনা করেন না। আমরা হক কথা বলি, দাওয়াত দিই, আর লোকেরা আমাদেরকে মারে, আমাদেরকে খুন করে, আমাদেরকে চাপা ছিঁড়ে ফেলে, আমাদেরকে এই করে সেই করে অত্যাচার স্ত্রীপ্রমাণ আমাদের করে চালাচ্ছে, আপনি একটু দোয়া করেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, তোমাদের আগে যারা এই কাজ করত, এই পথের পথিক ছিল, তাদের কাউকে পাকড়াও করা হতো, অতঃপর তার জন্য বাইক করলাম, তার জন্য রক্ত করা হতো, একটাকে রাখা হতো, এরপরে দুই দিক থেকে মাটি চাপা দিয়ে তার উপরে রাখা, ধরেন এই পর্যন্ত, এরপরে করার পাই যাও দিন সব করার নিয়ে আসা হতো। এই করার দিয়ে যে চিহ্ন চিরাটা দুই টুকরা করে ফেললো, এই অত্যাচার তাদেরকে তাদের দিন থেকে, তাদের প্রতিটি, তাদের চেতনা থেকে এতটুকু তাদেরকে বিচ্যুত করতে সক্ষম হয়। এটা এখন না, তোমাদের আগে যারা ছিল তাদেরকে, তোমার তো এখন ওই করতে। আর কাছে তিনি বলছেন, সরকারি সুযোগ সুবিধা নেও, যতদিন সুবিধা হিসাবে থাকি,
ইন কানাত নুসরাতান আলা দ্বীন ফালা তাখুযুহা, যদি হয় এটা দ্বীনের ব্যাপারে ঘুষ, তোমার চেতনা থেকে তোমাকে ডাইভার্ট করে দিতে চায় সুবিধা দিয়ে, ফালা তাখুযুহা, তখন গ্রহণ করবে না। সাইয়ুস্তামাল আলাইকুম, অতি শিগগিরই তোমাদের উপরে এমন সব শাসক নিয়োজিত হবে, ইন আতাতুহুম আদাল্লুকুম, যদি তাদের কথা শোনো তোমাদেরকে ভ্রষ্ট করে দিবে, ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তাদেরকে অমান্য করো তোমাদেরকে হত্যা করবে। ক্বালু মা নাসনাউনাকা ইয়া রাসূলুল্লাহ, তারা বললেন আয় আল্লাহর রাসূল তখন আমরা কি করব, সেই সময়টায় কি করব? ক্বালা মা সারা আসহাবু ঈসা ইবনে মারইয়াম সালাম, ঈসা মারইয়ামের পুত্র ঈসার সাথীরা যা করেছিল সেটাই করবে। তারা কি করেছিল? ওই যে একটু আগে একটা বললাম যে তাদেরকে এই করা হবে, সেটাই তোমরা করবে। এরকম জেনে নাও أن الحياة في معصية الله، أن الموت في معصية الله خير من الحياة أن الموت في طاعة الله خير من الحياة في معصية الله। জেনে নাও আল্লাহ নাফরমানি করে যদি জীবন পাওয়া যায়, ওই আল্লাহ ফরমানবরদারি করে যদি মৃত্যু আসে, ওই মৃত্যু শ্রেয় আল্লাহ নাফরমানি করে যদি জীবন লাভ করা যায়। জীবনটা তো সীমিত, কদিন পরে শেষ, ফিনিশ। কিন্তু এই মৃত্যুর পরে এমন একটা জীবন পাচ্ছ যা ইনফিনিটি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি বললেন? লা ইতিম্মা আল্লাহ রাসূল লা ইতিম্মা আল্লাহু হাদাল আমরা, এই দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহকে আল্লাহ পূর্ণতা দিবেন, শুরু করে পূর্ণ করবেন। তখন এরকম নিরবচ্ছিন্ন শান্তি সমাজে কায়েম হবে, নিরাপত্তা আসবে। হাত্তা ইয়াসিরা রাহমা মিন সারা ইলা হাদাল মাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ। ইয়ামান সেখান থেকে হাজার মাইল দূরের কথা তিনি বলতেছেন। ইয়ামান সেখানে হাজার মাউত, সারা থেকে হাজার মাউত পর্যন্ত শত শত মাইল মুসাফির একা চলবে, দিন রাত চলতে থাকবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপর কোনো ভয় সংখ্যা থাকবে না। এই নিরাপত্তা কায়েম হবে সমাজে। এটা তিনি আগেই বলেছিলেন, আর সেই নিরাপত্তা কায়েম হলো। তাহলে তাকে আপনারা কি মনে করেন? তিনি কিন্তু ওয়াইজ ছিলেন, একজন মুফাসসির, চিন্তাবিদ ছিলেন, দার্শনিক ছিলেন না, না তিনি প্র্যাকটিক্যাল ম্যান, প্র্যাকটিক্যাল। সুতরাং তাকে নবী মানে তাকে মানতে হবে সবকিছু নিয়ে, যে তিনি রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি বিচারপতি ছিলেন, তিনি যুদ্ধের ইমাম ছিলেন, তিনি জেনারেল ছিলেন, তিনি খতিব ছিলেন, তিনি রুলার ছিলেন, এবং তার সমাজ ছিল যেমন মর্যাদার দিক থেকে তিনি সিদ্ধান্তের মধ্যে পৌঁছে গেছিলেন। তার সুপিরিয়রিটি আল্লাহ তাআলা প্রমাণ করলেন এই ঘটনার মাধ্যমে। ঠিক তার দ্বারা যে রাষ্ট্র, যে সমাজ, যে সভ্যতা ঘটালেন, বিনির্মাণ করলেন, সেই সভ্যতা এরকম সুপার পিছনের দিক থেকেও সর্বোচ্চ এবং কেমন পর্যন্ত যে কোনো সমাজ থেকে মানবতা, মানুষের অধিকার, মানুষের নিরাপত্তা, সুখ, শান্তি, এগুলো তো আমার কাছে এখন সময় নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য আমরা শুনেছেন, কেমন নিরবচ্ছিন্ন সুখ শান্তি সমাজে কায়েম হয়েছিল, কেমন অধিকার কায়েম হয়েছিল। সুতরাং আজকে দাওয়াত হলো আমাদের সবাই, যারা আজকে রাষ্ট্র চালাবেন এবং যারা সাধারণ সাংবাদিক, যারা পুলিশ, যারা আমি, তুমি, মৌলবী, সবাই আজকে এই মেরাজের নবীকে আজকে স্টাডি করতে হবে এবং তার থেকে সবাইকে স্বভাব গ্রহণ করতে হবে, সবাইকে গ্রহণ করতে হবে। এই আহ্বান আমার সবাই প্রতি, দল মত নির্বিশেষে আমার সামনে সব দলের লোক আছেন, সবাইকে বলবো স্টাডি করুন এবং এই পথ এখনো সময় আছে, সময় থাকতে এই পথে আমরা চলি, ঐক্যবদ্ধভাবে আমরা এই পথে চলি, দুনিয়ার জন্য আমরা আলোর মিনারা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا